নমস্কার। 2024-এর লোকসভা এবার কিন্তু বেশ পাওয়ারফুল জমজমাট হতে চলেছে। আপনারা বুঝতে পারছেন না, তৃণমূল কংগ্রেস কিন্তু একের পর এক দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই 2024-এর লোকসভায় যদি তৃণমূল কংগ্রেস ভালোভাবে জিততে না পারে তাহলে কিন্তু তৃণমূলের অস্তিত্ব থাকবে না। একদম 100% বলছি, তৃণমূলের অস্তিত্ব থাকা মুশকিল। তাই যে করেই হোক তৃণমূল কংগ্রেস চাইছে ক্ষমতায় টিকে থাকতে। অন্তত এবারে লোকসভাটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কিন্তু তৃণমূলকে একদম চেপে ধরেছে, সেখান থেকে তৃণমূলকে উঠতেই হবে। সেই জন্য তৃণমূল কংগ্রেস চাইছে কি একের পর এক সেলিব্রিটিকে দাঁড় করাতে। একটা জিনিস আপনাদের বলে রাখি, তৃণমূলের ভোট বেশ দু জায়গায় বেশি শক্ত, সেটা হলো একটা মহিলা ভোট আর একটা মাইনরিটি ভোট। মাইনরিটি ভোট তৃণমূলের দিকেই থাকবে, এটা আমরা ধরেই নিয়েছি। এবার মহিলা ভোটটা ধরে রাখতে হবে তৃণমূলকে। এই জন্য যেটা শুনতে পাচ্ছি, দিদি নাম্বার ওয়ান যে সিরিয়াল রচনা ব্যানার্জি নায়িকা, সেই রচনা ব্যানার্জিকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দলে টানছেন। লোকসভার আগে রচনা ব্যানার্জি তৃণমূলে আসছেন, এমনকি লোকসভার প্রার্থীও হতে পারেন, বলা যায় না, প্রার্থীও হতে পারেন রচনা ব্যানার্জি। তো এখানে পরিষ্কার মহিলা ভোটকে ধরে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মহিলাকে এনেছিলেন দলে। মিমি, সায়ন্তিকা, নুসরাত, সায়নী, লাভলি, সবাইকে এনেছে। এবার রচনা ব্যানার্জিকেও আনতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রচনা ব্যানার্জির আগমন ঘটলো। কী জন্য ঘটলো বলছে? অন্য কারণে, কিন্তু অন্য কারণ নয়, রচনা ব্যানার্জি তৃণমূলেই আসতে চলেছে খুব শীঘ্রই। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।